বাইদা আমাদের নবীর চেহারার দিকে যদি একবার তাকান, একবার তাকানোর সঙ্গে সঙ্গে আপনার চোখের মটর পেতে পারে না। আমাদের নবীর কাছে যাইতে হলে দুইটা শব্দ আছে। কয়টা শব্দ? শব্দ কয়টা? দুইটা। এক নম্বর শব্দ হলো নবীর দরবার যাইতে হলে আপনার এই দরবার এখানে রেখে দেওয়া লাগবে। দুই নম্বর শব্দ হলো আমার নবীর সঙ্গে দাঁড়ায় আমার নবীর সালাম দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? এক নম্বর শব্দ তরবারি ঘরে রেখে যেতে হবে, খালি হাতে যাবে, আপনার কোনো অস্ত্র শস্ত্র দেওয়া যাবে না। দুই নম্বর শব্দ নবীর দরবার যাওয়ার সঙ্গে সঙ্গে নবীর সালাম দেওয়া লাগবে। আমার বলতেছে সালাম দেওয়া যায় না বলে, তাহলে সালাম আগে শেখা লাগবে। ফাতেমার স্বামী যখন হুকুম করিয়া দেয়, এইবার খাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে সালাম শিখায়। এই শিখেছে, সালাম শিখেছে। ওমর সালাম পরিপূর্ণ শিখলেন। এইবার খাব্বাবকে বারবার যখন সালাম দিতে শুরু করলেন, খাব্বাব প্রশ্ন করলো, ভাই ওমর, এইবার বলো তো, আমি তোমার কাছে ছোট্ট প্রশ্ন রাখলাম, তুমি তো বড় জ্ঞানী অথবা জ্ঞানীয়ার, তোমার কাছে প্রশ্ন রাখলাম, আমি যে তোমার সালাম শিখাইলাম, এই সালামের বিনিময়ে আমি তোমার কি রাখি? আমি তোমার কি রাখি? ওমর চিন্তা করলেন যে খাব্বাব তো সাধারণ মানুষ, কিন্তু আসলে এমন একটা বাক্য শিখেছে যা আমার বাপ আমার পিতা আবু জেহেল কোনদিন আমাকে শিখাতে পারে নাই। এত সুন্দর একটা বাক্য আমার শিখেছে, সেই সম্বন্ধে আমার তো এখন সাক্ষ্য দেওয়াই নাই বলে আমার অবস্থা। ওমর বললেন, মনটা নরম করে কি বলেন, ভাইজান আপনি তো আমার ওস্তাদ, আপনার জীবনগত আপনার অবস্থা, আপনার শিক্ষাগুলো বলে, তাহলে আমি বলবো, আমি যদি আপনার শিক্ষা পুরো হয় তাহলে আমি আগে যাবো, আপনার পিছিয়ে পিছিয়ে চলবেন। আমি যখন এশারা হলো নবীর সালাম দিবেন, অন্য এক গাড়ি আপনার মধ্যে আসছেন, ওমর কোনের বাড়িও গেলেন না, কোনো জায়গায় গেলেন না, এইবার একটা ঘোড়ার বৃষ্টি আরোহণ করে নবীকে হত্যা করবার জন্য নবীকে একটা মাজলিসে বসে আছেন, নবীকে হত্যা করবার জন্য ওমর যখন এই রাস্তায় আগমন করলেন, নবীকে হত্যা করবার জন্য যখন রওনা করেন, কিতাবের মধ্যে আসছে 50 হাত দূর থেকে ঘোড়ার দুইটা পা সামনের দিকে জমিনের মধ্যে নেমে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। আশরাফি থানভী রাহমাতুল্লাহ, জলিলুদ্দিন থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, ওমর যখন নবীকে হত্যা করার জন্য ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যাচ্ছিল, নবী যেই মাজলিসে বসে আছে, এই মাজলিস বাবার 50 হাত আগে ওমরের ঘোড়ার দুইটা পা সামনে যখন ধামাস করে নেমে গেল, ওমর ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ওমর চিন্তা করলেন, হায় রে, এত সুন্দর শক্তিশালী ঘোড়া আমি তরবারি থেকে নিয়ে আসলাম, আর সেই ঘোড়ার এখন পা পড়ে গেল। এত শক্তিশালী জমিন, আর সেই জমিনের মধ্যে ঘোড়ার পা পড়ে গেল। তরবারি খানা যখন ওমর পড়ে গেলেন, তরবারি খানা একটা পাথরের উপর পড়ে তরবারির মুখটা বন্ধ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে ওমর খেয়াল করলেন যে না, এইখানে 2 নম্বরের কিছু চলবে না, এখানে শব্দও চলবে না। এখন নিঃসন্দেহে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কাছে আমার মাথা মতো করা লাগবে। সুবহানাল্লাহ। এইবার কি হয়ে গেল, ওমর তার মনকে বললেন, পৌঁছাও, সকলে একত্রিত মিলে এইবার আমার নবীর দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যাই নবীর সালাম দিলেন। নবীজি মিষ্টি হাসি দিয়ে সালাম দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওমর আল্লাহ তাআলা তোমার আমার সৈনিক হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মিষ্টি হাসিতে সালাম জব্দ করে বেমান ইসলামের মধ্যে আল্লাহ তাআলা তাহলে আপনাকে বন্দিত করছেন, কবুল করছেন, আমার হাতকে শক্তিশালী করার
তারপর নবীর হাতে যখন হাত লাগাবেন, নবীর হাতের সাথে হাত লাগানোর পরে পরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে আমার ওমর সুন্দর পরিবেশনায় ভালো শোনা দিলেন। ওমর লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো ইলাহা নাই, কোনো সৃষ্টি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার সামনে যে নবী বসে আছেন, এই নবী আল্লাহ তাআলার সম্মানিত বান্দা এবং সম্মানিত একজন রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর কালিমা পড়ার সঙ্গে সঙ্গে ওমরের দিলের ভিতরে কোরআনুল কারীমের আয়াত যখন ঢুকে পড়ছে সিনার ভিতরে, ওমরের গরমটা আর একটু বাইরে গেছে অন্য দিকটা। এইবার ওমর প্রাণটা বলতো ইন্নানি আমাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। আমি ওই আয়াতুল কারিমা তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে আমি ওই জায়গা থেকে অর্থ পাইলাম আকিমুস সালাত। নিঃসন্দেহে সালাত আল্লাহর কাছে দাবি। আপনারা কি সালাত আদায় করেননি? ওমর বলতেছে হুজুর সালাত কি আপনারা আদায় করেন? আল্লাহ নবী বললেন ওমর আমরা সালাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ দাসত্ব করি, গোলাম করি, কিন্তু তোমাদের ভয়ে গোপনে, তোমাদের ভয়ের কারণে আমরা গোপনে আল্লাহর ইবাদত করি, প্রকাশ্যে আল্লাহর ইবাদত করতে পারি না। কারণ তুমি একজন পালোয়ান, আমার চাচা আবু জেহেল একজন পালোয়ান, যার কারণে আমরা প্রকাশ্যে নামাজ আদায় করতে পারি না। আল্লাহ নবীর কাছে অনুমতি চাইলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যদি অনুমতি দেন আমি প্রায় ঘোষণা করে দেব, এখন থেকে আর গোপনে নয়, যাই প্রকাশ্যে নামাজ হবে আদান হবে। আল্লাহ নবী অনুমতি দিলেন ওমর তুমি ঘোষণা করতে পারো।